ইরান সারা রাত ধরে ইসরায়েলের তেল আবিব বা রাজধানীতে হামলা চালায়, মিসাইল হামলা, যে হামলায় অন্তত 100 জনের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা যাচ্ছে এবং ইসরায়েলের ডিফেন্স সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ইসরায়েল কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম যা আছে তা দিয়ে আর হয়তো 7 থেকে 8 দিন চলতে পারে বলে অনুমান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভা এই যুদ্ধে আমেরিকার হস্তক্ষেপ করতে নিষেধ করেছে বা মার্কিন প্রেসিডেন্টকে নিষেধ করেছে বলে জানা যাচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আর যুদ্ধে জড়াবে কিনা তা নিয়েও রয়েছে দ্বন্দ্ব। এদিকে ইসরায়েলের প্রায় 90% এলাকা নষ্ট হয়ে গেছে বলে অনুমান করা যাচ্ছে। এদিকে খামেনি হুমকার দিয়ে বলেছে যে ইরান হলো সেই জাতি যারা কাউকে ভয় পায় না এবং আমেরিকাকেও তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে আমেরিকা ইরানের ইতিহাস দেখেনি। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার বা নতুন সুপার পাওয়ার তৈরি হতে যাচ্ছে বলে অনুমান করা যাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধে যদি ইরান জিতে যায় তারপর মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার হয়ে উঠবে ইরানি এবং সেটা আজ নয় কাল একদিন ইরান সুপার পাওয়ার হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইরানের সুপার পাওয়ার হওয়া শুধু সময়ের অপেক্ষা। ইরানের 2টো পরমাণু কেন্দ্র রয়েছে যেখানে 8 থেকে 9টি পরমাণু বোমা দুদিনের মধ্যে তৈরি করা সম্ভব এবং ইরান হয়তো তা করে দেখাবে এবং তা ব্লাস্ট করতে পারে ইসরায়েলে বলে অনুমান করা যাচ্ছে। এই প্রসঙ্গে চীন ও পাকিস্তান খোলাখুলিভাবে ইরানকে সমর্থন দিচ্ছে, তবে আমেরিকা চাইছে যে পাকিস্তানকে কাছে টেনে ইরানের থেকে দূরে সরিয়ে রাখতে। কিন্তু ইরানের হাতে রয়েছে প্রচুর হাইপারসনিক মিসাইল যা ঠেকাতে ব্যর্থ ইসরায়েল বা ইসরায়েলের আয়রন ডোম। ইসরায়েলের আয়রন ডোম এইসব হাইপারসনিকের হামলা ঠেকাতে ব্যর্থ। এদিকে রাশিয়াও হুমকার দিয়েছে যে এই যুদ্ধে আমেরিকার নাক না গলাতে, কারণ আমেরিকা যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে বিশ্বে 3য় যুদ্ধের রূপ ধারণ করবে এবং 3য় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে যাবে। কারণ রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এরা সব একজোট হয়ে হয়তো আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এখন কি হয় সেটা সময়ের অপেক্ষা। তবে ইসরায়েল যে ইরানকে আক্রমণ করে ভুল করেছে তা এখন বোঝা যাচ্ছে। ইসরায়েল হয়তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে বলে অনুমান করছেন অনেক বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এ প্রসঙ্গে তাদের পাশে চীন, উত্তর কোরিয়া, রাশিয়া থাকতে পারে বলে তারা জানিয়েছে। উত্তর কোরিয়া সাম্প্রতিক 10টি মিসাইল পরীক্ষা করে চালিয়েছে। উত্তর কোরিয়া যেসব মিসাইল লঞ্চার নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না, তবে দেশটি এসব নিষেধাজ্ঞা তোয়াক্কা করে না। ইরানের উপর দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। ইরানের বেসামরিক এবং সামরিক, পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। পাশাপাশি এর তীব্র নিন্দা জানাচ্ছে তারা। ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের হত্যা ও মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ বলে তিনি বলেছেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি ইরান ও ইসরায়েলের মধ্যেকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে উত্তর কোরিয়া। ইরান হুমকা দিয়ে জানিয়েছে যে প্রথমে তারা ইরাকে থাকা মার্কিন বাহিনীর উপর হামলা চালাবে, তারপর অন্যান্য আরব দেশে যেসব আমেরিকার ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে বলে হুমকার দেয়। ইরান ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দিলে চুপ থাকবে না তেহরান। সে কারণে এখন থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে ইরান। ইরান প্রথমে ইরাকে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাবে, এরপর অন্যান্য আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালাবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের ফর্দ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা পরিকল্পনার সমর্থন দেওয়ার কথা বিবেচনা করার মধ্যে ইরানের মার্কিন ঘাঁটিগুলিতে হামলা প্রস্তুতির খবর শুরু করে দেয় ইরান। ইরানের পাহাড়ি এলাকায় অবস্থিত ফর্দ পারমাণবিক স্থাপনা যেটি এখনো পর্যন্ত টিকে রয়েছে সেটিকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করেছে আমেরিকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী চান ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দয় বোমা ফেলুক যুক্তরাষ্ট্র, কারণ এই স্থাপনা ধ্বংস করতে যে বোমা দরকার তা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে। এই পরিস্থিতিতে ইরানের আশঙ্কা যে কোনো সময় যুক্তরাষ্ট্র তাদের উপর হামলা চালাতে পারে, আর এমন পরিস্থিতি সৃষ্টি হলে পাল্টা জবাব দেবে ইরানও। ইরানের কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন প্রয়োজনে ইরান হরমুজ প্রণালীতে মাইন পেতে দিতে পারে। এই প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে মাইন পেতে দেওয়া হলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে। এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে পারে হঠাৎ করেই। তাছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও
আরব লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজগুলোকে আটলান্টিক পেরিয়ে যেতে দেখা গেছে, যা ওয়াশিংটনের তরফে সামরিক প্রস্তুতির জোরদারের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। ওদিকে ট্রাম্প এখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে। এবার আসি রাশিয়া প্রসঙ্গে। রাশিয়া কি ইরানকে সাহায্য করবে? ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরু হওয়ার পর রাশিয়ার কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির এই পদক্ষেপকে উদ্বেগজনক ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন। রুশ গণমাধ্যমগুলি সে সময় অতটা উদ্বিগ্ন মনে হয়নি, কিন্তু বর্তমানে তারাও উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত হওয়ায় বিশ্বের মনোযোগ ইউক্রেন রাশিয়ার অভিযান থেকে সরে যাবে বলেও তারা নিশ্চিন্ত ছিল। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব গৃহীত হলে রাশিয়া নিজেকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে উপস্থাপন করতে পারবে। রুশ গণমাধ্যমগুলিতে এখন যেসব আশাবাদের জায়গায় উদ্বেগ ফিরে এসেছে, তারা বুঝতে পারছে যে ইরানে ইসরায়েলের অভিযান এবং সেই সূত্রে পাল্টাপাল্টি হামলা যত দীর্ঘায়িত হবে, ততই রাশিয়ার লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হতে থাকবে। কারণ সংঘাত বাড়লে রাশিয়া গুরুতর ঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির মুখে পড়তে পারে। যেটা সত্য সেটা হচ্ছে রাশিয়া এমন একটি দেশে ইসরায়েলের বড়সড় হামলা ঠেকাতে পারল না। সে দেশের সঙ্গে মাত্র 5 মাস আগেই রাশিয়া কৌশলগত ও অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিল। স্পষ্টতই মস্কো ইসরায়েলের নিন্দা জানিয়ে রাজনৈতিক বিবৃতি দেওয়ার বাইরে কিছু করার মতো অবস্থায় আপাতত নেই। তারা ইরানকে সামরিক সহায়তা দিতেও এই মুহূর্তে প্রস্তুত নয়, তবে তারা ইরানের পাশে থাকতে পারে। চলতি বছরের শুরুর দিকে রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছিল। দুই দেশের রাষ্ট্রপ্রধান এতে স্বাক্ষর করেছিলেন। এতে অবশ্য তেহরানের প্রতিরক্ষায় মস্কো ছুটে যাওয়ার বাধ্যবাধকতা নেই। চুক্তিটি হওয়ার পর মস্কো অবশ্য এ নিয়ে ব্যাপক উৎফুল্ল ছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চুক্তির ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, চুক্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে শান্তি ও নিরাপত্তার স্বার্থে দুই দেশের মধ্যে সমন্বয় জোরদারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং মস্কো ঘনিষ্ঠ হয়েছে তেহরান। মস্কো ও তেহরানের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার আকাঙ্ক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাত্র 6 মাস আগেই রাশিয়া মধ্যপ্রাচ্যে তার অন্যতম এক মিত্র সিরিয়াকে হারিয়েছে। ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয় বাশার আল আসাদ। পরে রাশিয়ায় তিনি রাজনৈতিক আশ্রয় নেন। এখন যদি ইসরায়েলের চাহিদা মতো ইরানেও শাসক গোষ্ঠীর পতন হয়, তাহলে রাশিয়া এই অঞ্চলে আরেক কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাবে, যা তাদের জন্য বেশ বড় ধাক্কা হয়ে আসতে পারে। ইরানকে সহায়তা করার নৈতিক দায়ও আছে রাশিয়ার। কিছুকাল আগেও তারা ইউক্রেনে অভিযানে ইরানের শাহেদ ড্রোনের উপর বেশ নির্ভরশীল ছিল, যদিও এখন তারা স্থায়ীভাবে এ ধরনের ড্রোন বানাচ্ছে বলে জানা গেছে। রাশিয়া মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যে মন্তব্য করেছে, সেখানে ইরানকে ঘিরে তাদের উদ্বেগ ফুটে উঠেছে। দুনিয়ার রাজনীতিতে এখন যে ব্যাপক পরিবর্তন হচ্ছে, তা রাশিয়ার দেশের জনজীবনও প্রভাব ফেলবে বলে তারা মনে করেন। এটি অর্থনৈতিক প্রভাব, কিন্তু ভূ রাজনীতি থেকে খুব একটা দূরে নয়। সেখানে মধ্যপ্রাচ্য নিয়ে পুতিন কিছু বলেন কিনা, বললে কি বলেন, তার উপর বিশ্বের অনেকেরই নজর আছে। এ প্রসঙ্গে আরও বলা যায়, চীন ও পাকিস্তান আমেরিকাকে এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন এবং পাকিস্তান ইরানকে সহায়তা দেওয়ার প্রস্তাব পাশ করেছেন বা মধ্যস্থতা করতে চাইছেন। তারা সাম্প্রতিককালে আমেরিকার সাথে দেখা করে আমেরিকাকে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছেন। অর্থাৎ এটা থেকে একটা বোঝা যায় যে পাকিস্তানও ইরানকে সমর্থন দিয়েছে।